ধুরন্ধর রিভেঞ্জ একটা বিশাল কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে যাচ্ছে, স্পেশালি আতিক আহমেদ বলে একজন গ্যাংস্টার, মানে মাফিয়া গ্যাংস্টার, তার মৃত্যুকে কেন্দ্র করে। এবার অনেকে বলছে যে আতিক আহমেদ কি সত্যি, আমরা জানতাম মাফিয়া ছিল, বদমাস ছিল, গুন্ডা ছিল, কিন্তু আতঙ্কবাদীও কি ছিল? দেখুন, আতিক আহমেদের কানেকশন তো প্রচুর কিছু ছিল, কিন্তু ধুরন্ধর সিনেমায় আতিক আহমেদকে যেভাবে দেখানো হয়েছে, ইলিয়াস কাশ্মীরি যে আইএসআই এর প্রধান সেই সময়, তার সাথে কনভারসেশন হচ্ছে, মানি লন্ডারিং হচ্ছে, অস্ত্র ভারতে আসছে, সেখানে হয়তো একটু গড়বড় ছিল। কিভাবে গড়বড় ছিল আমরা সবকিছু ডিসকাস করব। নমস্কার বন্ধুরা, বাংলা বিশ্ব 24 চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ধুরন্ধরে আমরা দেখেছিলাম রহমান ডাকাতিয়া অব্দি স্টপ হচ্ছে, এইবার আমরা যাচ্ছি বিয়ন্ড। এবার এখানে একটা বিশাল বড় ক্যারেক্টার উঠে আসছে, আতিক আহমেদ, যে সেখানকার সাংসদ, এলাহাবাদের গুন্ডারাজ, মাফিয়ারাজের একমাত্র লোক ছিল, এবং আমরা সবাই জানি মেরে ফেলা হয়েছিল এবং গুড্ডি মুসলিম তাকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মেরে দিয়েছিল। কিন্তু তার কি সোজাসুজি টেরোরিজমের সাথে যোগাযোগ ছিল? হয়তো ছিল, কিন্তু যে ফ্যাক্টটা দেখানো হয়েছে ধুরন্ধর রিভেঞ্জে, যে যেখানে অর্জুন রামপাল তার সাথে কথা বলছে, অনেস্টলি স্পিকিং সেটা কোনোভাবে পসিবল নয়। কারণ ইলিয়াস কাশ্মীরি 2011 সালের কোনো একটা ড্রোন হামলায় মারা যায়, আর ঘটনাটা ঘটছে 2023-এ। কখনো ইলিয়াস কাশ্মীরির সাথে আতিক আহমেদের কানেকশন হওয়ারই কথা, কিন্তু হ্যাঁ, দুটো ভিলেনকে একই ফ্রেমে দেখানো হয়েছে। এখানে হচ্ছে ক্রিয়েটিভ লিবার্টি, এবং যার জন্য গুগলে কিন্তু বলছে যে এটা সত্যি ঘটনার উপর ইন্সপায়ার, কিন্তু পুরোপুরি ফ্রেম টু ফ্রেম কপি কিন্তু নয়। খালি কপি কোনটা? যেখানটাতে তাকে আতিক আহমেদকে মারা হচ্ছে, ঠিক সিন টু সিন সেটা কিন্তু কপি হয়েছে। এবার আপনি বলতেই পারেন যে হঠাৎ করে এই সিনটা এলো কেন? দেখুন, এলাহাবাদ মানেই হচ্ছে উত্তরপ্রদেশ মানেই হচ্ছে বিজেপির গভর্নমেন্ট, আদিত্যনাথের গভর্নমেন্ট, এবং সেখানে সরকারি পরিকাঠামো এবং প্রশাসনের যে একটা বিশাল বড় মাফিয়ারাজ ধ্বংস করার যে জায়গাটা, সেইটাকে পোর্ট্রেট করতে আদিত্যধর এই জায়গাটাতে একটু অ্যাডজাস্ট করেছে, এবং সিনেমার ঠিক অ্যাঙ্গেলে এরকম প্রচুর জায়গায় কিন্তু রয়েছে, যার জন্য ধুরন্ধর রিভেঞ্জ দেখতে গিয়ে কখনোই ভাববেন না যে পুরো ফ্রেম টু ফ্রেম কপি। স্টোরিগুলো হয়েছে, কিন্তু সেটাকে ক্রিয়েটিভ ন্যারেশনের জন্য, ক্রিয়েটিভ লিবার্টিতে এক এক জায়গায় সেখানটাতে কিন্তু ফিট করা হয়েছে। যাই হোক, আপনি কি ধুরন্ধর রিভেঞ্জ দেখে নিয়েছেন, না এখনো বাকি রয়েছে? দেখা না থাকলে আজকে হলে গিয়ে দেখুন, কারণ ভারতীয় সিনেমায় 4 ঘন্টার এরকম সিনেমা কিন্তু এখনো হয়নি। গো অ্যান্ড ওয়াচ ইট। জয় হিন্দ, জয় ভারত।